দেখুন আমাকে চ্যাট জিপিটিতে কিন্তু নিয়ে আসলো। এখন আমি যাই লিখি সে কিন্তু উত্তর দিবে। আপনি যেটাই প্রশ্ন করবেন বা চ্যাট জিপিটি সম্বন্ধে তো আমরা সবাই জানি। তো আপনি সেটাই কিন্তু অ্যান্সার পাবেন। WhatsApp কিন্তু আমরা ম্যাক্সিমাম পার্সনই ব্যবহার করে থাকি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো WhatsApp এর 10টা দুর্দান্ত ফিচার্স যেগুলো আপনি ব্যবহার করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা অনেকেই চাই যে আমাদের একটা ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে। চলুন আমরা এটাই প্রথমে দেখছি। তো এর জন্য আমি প্রথমে চলে যাব আমার হোয়াটসঅ্যাপে উপরে যে 3 লাইনস আছে ওইটাতে আমি ক্লিক করব। তারপর আমি সেটিংসে ক্লিক করব। সেটিংসে চলে আসার পর আপনি দেখবেন এখানে উপরেই লেখা আছে অ্যাকাউন্ট, এটাতে ট্যাপ করবেন। তারপর দেখুন অ্যাড অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দিবেন। তারপর আবার নিচে অ্যাড অ্যাকাউন্ট লেখা আসবে, সেটাতে আবারও ট্যাপ করে দিবেন। এরপর আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাজ ইউজুয়াল আপনি প্রথমে যেভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলেছেন সেভাবেই কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে আপনি আরেকটা নতুন অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। তো এই প্রসেসটা আমি দেখাচ্ছি না, এটা অ্যাজ ইউজুয়াল প্রথমটার মতোই। তারপর আপনি শুধু সুইচ করে একটা থেকে আরেকটাতে চলে যেতে পারবেন। অনেক সময় হয় আমরা যখন একটা পিকচার সেন্ড করি তখন আমরা চাই যে আমাদের এই পিকচারটা এইচডি কোয়ালিটি যাবে। সেটা কিভাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যে পিকচারটা পাঠাবো ওইখানে এই গ্যালারির অপশনটাতে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর ধরুন আমি এই পিকচারটিতে পাঠাবো, তারপর দেখুন উপরেই এইচডি লেখা আছে, ওইটাতে আমি ক্লিক করব। যখন রাইট চিহ্ন আসবে তখন বোঝা যাবে যে এটা এইচডি কোয়ালিটিতেই সেন্ড হবে। তো আমি এটা সেন্ড করে দিলাম। তারপর দেখুন এটা আপনি যেখানে সেন্ড করেছেন সে যখন এটা রিসিভ করবে তখন এইচডি কোয়ালিটিটাই পাবে। আমরা অনেক সময় কাউকে কোনো একটা মেসেজ পাঠালে যখন এটা ডিলিট করে ফেলি সে কিন্তু এটা দেখে মাইন্ড করে যে আমাকে কি পাঠালো আবার ডিলিটও করে ফেলছে। তো এই সমস্যাটার একটা সমাধান হচ্ছে আপনি চাইলে কিন্তু মেসেজটা এডিট করতে পারেন। যেমন কিভাবে, আমি এখানে লিখলাম যে হোয়াটস ইয়োর নেই। তো আমি এটা সেন্ড করলাম। আমি কিন্তু এখন এটা চাইলে এডিট করতে পারবো। কিভাবে, আমি ওই যে মেসেজের অপশনটাতে এই মেসেজ যেটা পাঠিয়েছি এটাতে আমি ট্যাপ করে ধরবো। তারপর উপরে 3 লাইনস আছে, ওইখানে দেখুন নিচেই আছে এডিট, ওইটাতে আমি ক্লিক করে দেব। তারপর আমি ইন্টারোগেশন মার্কটা দিয়ে দেবো, নট অফ ইন্টারোগেশন মার্কটা দিয়ে দেবো। এই যে দেখুন আমি কিন্তু এটা চাইলেই সুন্দরভাবে এডিট করতে পারছি। অনেক সময় আবার আমরা এটাও চাই যে আমি একটা মেসেজ পাঠালাম বা একটা ছবি পাঠালাম, সেই জন্য এটা একবারের বেশি আর না দেখতে পারে, যেন সে একবার সিঙ্ক করবে আর পুনরায় আর সিঙ্ক করতে পারবে না। যখনই সিঙ্ক করবে একবার যেন সিঙ্ক করতে পারে, যেন আর সিঙ্ক করতে না পারে। তার জন্য আমি আবারও যাকে এসএমএসটা পাঠাতে চাই তার ইনবক্সে আমি ক্লিক করব। তারপর আবারও ওই ধরুন একটা পিকচার আমি তাকে সেন্ড করব। তো সেন্ড আমি যখন আমি এই পিকচারটার উপরে ক্লিক করব তারপর দেখুন সাথেই আপনি সেন্ড অপশনের বাম পাশে একটা 1 চিহ্ন আছে, ওইটাতে আমি ক্লিক করব। 1 চিহ্নটা মানে কি, মিডিয়া টু ভিউ ওয়ান্স, এটা শুধু একবারই দেখতে পারবে আর নেক্সট টাইম দেখতে পারবে না, ফার্দার কিন্তু আর দেখতেই পারবে না। তো আমি এটা সেন্ড করে দিলাম, সে কিন্তু একবার এটা দেখতে পারবে, এটা ক্লিক করার পর আর নেক্সট টাইম দেখা যাবে। আমরা কিন্তু এটা দেখতে চাই যে সে এই মেসেজটা কখন দেখলো বা এখনো কি দেখতে পারছে কিনা। তো এটার জন্য আপনি মেসেজটাতে ক্লিক করে ধরবেন, তারপর উপরে 3 ডট আছে ওইটাতে ক্লিক করবেন। তারপর দেখুন ইনফো নামে একটা আছে, হ্যাঁ ইনফো, আপনি কিন্তু এখানে এই ইনফোতে ক্লিক করে তারপর দেখতে পারবেন কখন আপনি ডেলিভার করেছেন। আর ওই যে রিড এটা ফাঁকা, এখানে কিন্তু অপশন উঠবে। হ্যাঁ, যখন সে 1 মিনিট আগে বা 2 মিনিট আগে সিন করবে তখন এখানে লেখা থাকবে 1 মিনিট অ্যাগো বা 1 আওয়ার অ্যাগো। হ্যাঁ, সিন করেছে, এই যে রিডের নিচেই যদি পিকচার হয় তাহলে সিন লেখা থাকবে, আর যদি টাইপিং মেসেজ থাকে তাহলে কিন্তু এখানে রিড দেখা। তারপর যে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখাবো সেটা আসলে আমার কাছে খুবই হেল্পফুল লেগেছে। আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটাও অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনি হোয়াটসঅ্যাপে কিন্তু চ্যাট জিপিটি অ্যাড করতে পারবেন। কিভাবে দেখুন, আপনার নিচে একটা প্লাস আইকন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিজের যে অ্যাকাউন্টটা ওইটাতে ক্লিক করবেন। তারপর আমি যেই নাম্বারটা বলবো ওইটা আপনি অ্যাড করবেন, এই নাম্বারটা আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করার পর আপনি এটার উপর ট্যাপ করে ধরবেন। তারপর দেখুন চ্যাট উইথ এই নাম্বারটা লেখা আছে,
দেখুন আমাকে চ্যাট জিপিটিতে কিন্তু নিয়ে আসলো। এখন আমি যাই লিখি সে কিন্তু উত্তর দিবে। আপনি যেটাই প্রশ্ন করবেন না চ্যাট জিপিটি সম্বন্ধে তো আমরা সবাই জানি। তো আপনি সেটাই কিন্তু অ্যান্সার পাবেন। বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমরা যার সাথে চ্যাট করছি তার ইনবক্সটা যেন আমি ওয়ালপেপার বা থিমটা আমি চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপেও এটা সম্ভব। আমরা এটা মেসেঞ্জারেও দেখেছি। আবার এটা কিন্তু হোয়াটসঅ্যাপেও আছে। কিভাবে? যার ইনবক্সটা এটা সেট করতে চাইবো তার ইনবক্সে চলে আসবো। তারপর উপরে 3 লাইনে ক্লিক করব। তারপর মোর একটা অপশন আছে দেখুন, ওইটাতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখুন উপরে আছে চ্যাট থিম, ওইটাতে ক্লিক করব। তারপর দেখুন চ্যাট কালার, আমি কালার চাইলে কালারও চেঞ্জ করতে পারবো। আবার যদি আমি ওয়ালপেপার সেট করতে চাই তাহলে ওয়ালপেপারও সেট করতে পারবো। দেখুন আমি ওয়ালপেপার সেট করে দিলাম। আমি সাপোজ এটা দিয়ে দিলাম। সাপোজ এটা দিয়ে দিলাম আমি। কিরকম ব্রাইটনেস থাকবে সেটাও দিয়ে দিতে পারবো। সেট ওয়ালপেপার। ব্যাস আমি ওয়ালপেপারটা সেট করে রাখলাম। কোনো কন্টাক্ট সেভ না করেই তার সাথে আমি চ্যাটিং করতে চাই বা আমরা অনেক সময় সেভ না করলে এটা পাই না। কিভাবে পাবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি সেভ না করে কিভাবে তার সাথে চ্যাটিং করতে পারবেন। এর জন্য আপনি প্লাস আইকনটাতে চলে যাবেন। আপনার নিজের অ্যাকাউন্টে ট্যাপ করবেন। তারপর যে আপনি যেই নাম্বারে কথা বলতে চান বা চ্যাট করতে চান ওই নাম্বারটা দিয়ে দিবেন এখানে। নাম্বারের আগে অবশ্যই +8 দিয়ে দিবেন। কারণ এটা বাংলাদেশী নাম্বার, তাই আপনি এটা দিবেন। আপনি যেই কান্ট্রি কথা বলতে চান ওই কান্ট্রি কোড দিয়ে দিবেন। তারপর আমি এটা সেন্ড করে দিয়েছি। ব্যাস এটা চলে গেল। এটা কি চলে গেল? না, না, না। এটা আপনার এখানেই আছে। কিন্তু এটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারের উপর ট্যাপ করবেন। তারপর চ্যাট উইথ এই যে নাম্বারটা আছে, হ্যাঁ? এটা আপনাকে সরাসরি ইনবক্সে নিয়ে যাবে। এভাবে আপনি সেভ না করেও কিন্তু চ্যাট করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ অনেক কিছুই থাকে যা আমরা চাই না অন্য কারো সাথে শেয়ার করতে। আমরা অনেক সময় চাই যে আমাদের হোয়াটসঅ্যাপটা লক করা থাকবে। হ্যাঁ, সেটাও কিন্তু সম্ভব। আপনি ফিঙ্গারপ্রিন্ট বা আপনি প্যাটার্ন লক দিয়েও রাখতে পারেন, যেটা আপনি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো সেই জন্য আপনি চলে যাবেন আবারও উপরে 3 ডটে, তারপর সেটিংসে চলে যাবেন, তারপর প্রাইভেসিতে চলে যাবেন। এখানেই নিচে লেখা আছে অ্যাপ লক। এটাকে আপনি এনেবল করে দিবেন। তারপর আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। আমি ইমিডিয়েটলি দিচ্ছি, মানে এটা কখন আপনি লক করবেন যে আপনার এই পাসওয়ার্ডটি দিলে বা ফিঙ্গারপ্রিন্ট দিলে কখন লক হবে? যে আপনি এই জরুরি মুহূর্তেই চান লক হোক নাকি ১ মিনিট পর নাকি ৩০ মিনিট পর? তো আমি চাচ্ছি যে জরুরি মুহূর্তে লক হয়ে যাক, ইমিডিয়েটলি লক হয়ে যাক, তাই আমি ইমিডিয়েটলি দিয়ে রেখেছি। ব্যাস আমি এখান থেকে বের হয়ে যাব। অনেক সময় দেখা যায় যে এই আমি কোনো কিছু লিখতে থাকলে বা অন্য কেউ কিছু লিখলে তার দেখা যায় যে এইখানে টাইপিং একটা এই ম্যানুয়াল থাকে, ওটা দেখা যায়। সেটা কিভাবে বন্ধ করবেন? যে আপনি যখন চ্যাট করবেন অন্য কেউ যেন অ্যাক্টিভ স্ট্যাটাসটা না দেখতে পারে, সেটা কিভাবে বন্ধ করবেন? হ্যাঁ, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও 3 ডটে যাবেন। তো আপনি প্রাইভেসিতে যাবেন। তারপর আপনি একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে লেখা আছে রিড রিসিপ্ট। এটা আপনি অফ করে দেবেন। এটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে ইনঅ্যাক্টিভ দেখাবে। তো এই ছিল আজকে হোয়াটসঅ্যাপের নিয়ে খুঁটিনাটি কিছু বিষয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। অবশ্যই আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।